ঘুমটাকে কিন্তু খুব তুচ্ছ তাচ্ছিল্য করবে না। ঘুম কিন্তু খুব সিরিয়াস জিনিস। জেগে থাকা যেরকম গুরুত্বপূর্ণ, ঘুমটাও একই রকম গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা যখন ঘুম না আসা, হয়তো 12টার সময় শুচ্ছি, 3টার সময় বা 4টার সময় ঘুমাতে যাচ্ছি, 4টার সময় ঘুমাতে যাচ্ছি, 8টার সময় ঘুম আসছে, অফিস টফিস সব শেষ। 8-9 বছর ধরে আমার রাতে ঘুম হইতো না, আমি রাতে একদমই ঘুমোতে পারতাম না। প্রায় গত 20 বছর যাবত আমার ঘুমের সমস্যা হয়, আমি রাতে আমার ঘুম হতো না। শুধুমাত্র এই জন্য 9,000 টাকা খরচ করে এখানে কোর্সটা করতে আসলাম। ঘুম না হওয়ার মূল কারণগুলো পরিষ্কার হয় কোর্সের আলোচনার মাধ্যমে। আমরা মনে করি যে পেশাগত সমস্যার কারণে আমাদের ঘুম ডিস্টার্ব হচ্ছে, পারিবারিক সমস্যার কারণে আমাদের ঘুম ডিস্টার্ব হচ্ছে না। পেশাগত এবং পারিবারিক সমস্যা বা সামাজিক সমস্যা, এটা চেয়েও আমাদের ঘুম ডিস্টার্ব হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে এই ইলেকট্রনিক সামগ্রী আর কি। কিসের প্রতি প্রতি মিনিটে নজর দেয়া আর কি, মোবাইলের প্রতি প্রতি মিনিটে নজর দেয়া আর কি। মোবাইল এবং মোবাইল রিলেটেড যত কিছু আছে এখন তো কম্পিউটার, ফেসবুক, অর্থাৎ এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, বায়বীয় সব কিছু, এই ভার্চুয়াল ওয়ার্ল্ড আমাদেরকে কি করছে, আমাদের ঘুম কেড়ে নিচ্ছে। কোর্সে শেখানো আয় ঘুমায় ওষুধ ছাড়া ঘুমানোর এক পরীক্ষিত টেকনিক, আর শরীর মনের এক অভূতপূর্ব শিথিলায়ন হয় কোর্সে একের পর এক মেডিটেশনে। দীর্ঘ অনিদ্রাক্লান্ত মানুষগুলো তাই ঘুমের রাজ্যে তলিয়ে যান মনের অজান্তেই। লেক্সোটানিল, টেনোলাক, বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছি দীর্ঘ 20 বছর যাবৎ। তো গুরুজি যখন ওই গোল্লা ভরাটের বিষয়টি গত দ্বিতীয় দিন যখন আমি শিখলাম, তো আমি বাসায় গেলাম এবং যেহেতু শিক্ষক মানুষ, আমার চক ডাস্টারে কাজ করার অভ্যাস সারাক্ষণই আছে। তো আমি খুব সুন্দর করে ঘুমের ওষুধটা কিন্তু আমি সামনেই রেখেছি, একদম বালিশের সাথে পানি টানি নিয়ে এসে, এবং পরিবারের আমার ছেলেকে, আমার হাজবেন্ডকে বললাম, তোমরা খেয়াল করো আমি যদি ঘুমাই কতক্ষণে আমি ঘুমাতে পারি, যদি না ঘুমাতে পারি তোমরা কিন্তু আমাকে ওষুধ দিয়ে দিও। তো ওরা বললো ঠিক আছে, আমরা দেখছি। তা আমি চোখ বন্ধ করে সুন্দর করে শুয়ে পড়লাম এবং বাম হাত দিয়ে আমি একটি গোল্লা করলাম, ডান হাতে একটি গোল্লা করলাম, খয়েরি রঙের অ্যাশ কালারের চকটি দিয়ে ভরাট করছি 999 লিখলাম ডানের ঘরের মধ্যে। তারপর আবার উল্টো দিক থেকে মুছে দিলাম। আমি আর বলতে পারবো না আমি কবার করেছি, এবং একেবারে সত্যি করে বলছি। এবং আমার জীবনের একটি আশ্চর্যজনক ঘটনা, আমি গত 3 দিন যাবৎ 20 বছরের অভ্যস্ত যে ওষুধটি, সেটি আমি খাচ্ছি না। যার ঘুম না আসে সে জানে সে কতটা কষ্টকর জিনিস। তো গুরুজি শিখালেন যে হ্যাঁ ঠিক আছে, মেডিটেশন করো, এভাবে করো, আসবে ঘুম আসবে। প্রথম মেডিটেশনের দিন শেষ করে আমি বাসায় গেলাম, চেষ্টা করলাম, পারলাম না। সার্কেল আঁকার চেষ্টা আমি আসছি পরে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, কেন পারিনি? তার কারণ হচ্ছে লম্বা 3বার দম নেওয়ার পরে, এরপরে যেটা হতো যে সকালে আমার স্ত্রী ঘুম থেকে উঠাচ্ছে, উঠো। তো এই পরিবর্তনটা আসছে আমার মধ্যে। তো আমার মনে হয় এটা বজায় থাকবে, এই যন্ত্রণার থেকে আমি মুক্তি পেলাম। প্রায় গত 20 বছর যাবত আমার ঘুমের সমস্যা হয়, আমি রাতে আমার ঘুম হতো না এবং মাঝে মাঝে ভোরও হয়ে যেত, আমার ঘুম হতো না। তো লাস্ট 3 ডেজ 3 দিন আমার বাসায় যাওয়ার পর আমাকে ব্যাক কাউন্টও করতে হয়নি, আমার ঘুম চলে আসছে আমার প্রয়োজনীয় কাজগুলো করার পর। এবং আমি যে আমার ব্রেনকে কমান্ড দিয়েছিলাম যে সকাল 7টায় আমি ঘুম থেকে উঠবো, আমি ঠিক 7টাতেই আমি ঘুম থেকে উঠেছি এবং আমি শুকর আলহামদুলিল্লাহ বলেছি। আমি আশা করছি যে ফিউচারে আমার আর ঘুমের সমস্যা হবে না এবং আমি সময় মতো ঘুমাতে পারবো। যখনই নিজের সম্পর্কে জানতে এবং বুঝতে শিখেছি, তখনই আমি প্রায় বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগতাম। এর মধ্যে অন্যতম হলো যে আমার অনিদ্রা। আমি এমন অনেক রাত কেটেছে যে আমি ঘুমাতে পারিনি, সারা রাত। ফজরের আজান হয়ে গেছে, আমি চোখ দুটো একসাথে একত্র করতে পারিনি। কিন্তু গুরুজির সে হোম টাস্ক আমি
অকল্পনীয় এটা রেজাল্ট পেয়েছি। আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে স্বভাবত কিছু কাজকর্ম, লেখাপড়া, যেহেতু অধ্যাপনায় আছি লেখাপড়া করেছি। তারপর নামাজ কলমা পড়ে আমি ওইভাবে ধ্যানে চলে গেলাম। ধ্যানে যাওয়ার পর আমি ওই দুটো সার্কেল তৈরি করলাম, লেফট অ্যান্ড রাইট, মোছা এবং বৃত্ত ভরাট এবং মোছার কাজ। কয়েকবার করার পর আমি কিছুটা বিরক্ত হয়ে গেছি, যে আমার ভালো লাগছিল না। তারপর আমি তো পারবো না বলেই একটু পাশাপাশি করতে কখন যে ঘুমিয়ে গেছি আমি টেরই পাইনি। তো এটা আসলে আল্লাহর অশেষ রহমত। আমি কল্পনা করতে পারছি না, গত দিন থেকে আমি ঠিক একইভাবে আমি ঘুমিয়ে পড়ছি। 8-9 বছর ধরে আমার রাতে ঘুম হইতো না। আমি রাতে একদমই ঘুমোতে পারতাম না। দেখা যেত যে ক্লাস করে এসে ঘুমাইছি বা দুপুরে ঘুমাইছি, এরকম হতো, রাতে ঘুমাতাম না। সো এখন আসলে গুরুজির দেয়া মানে ইয়াতে মানে ওটা আসলে করবো তো অনেক পরের কথা, আসলে চিন্তা করলেই আমার ঘুম চলে আসে। কোয়ান্টাম মেথড কোর্স আলোচনা, মেডিটেশন এবং সমগ্র পরিবেশেই বিরাজ করে এক প্রশান্তির আবহ। ফলে এরা এখানে এসে খুঁজে পেয়েছেন প্রশান্তি, ফিরে পেয়েছেন রাতের হারানো ঘুমকে। আপনার ঘুম হারিয়ে গিয়ে থাকলে কোয়ান্টামের গভীর ঘুমের ভুবনে আপনাকেও স্বাগতম।